মহিউদ্দিন জীবন চলে যাবে বাবা, মিথ্যা কথা বলবা না। মিথ্যা কথা বললে আমার আল্লাহ সইতে পারে না। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, মা আপনার সন্তানকে ভালো করার জন্য প্রথম মেহেরবানি করে একটা কাজ করতে হবে। সর্বপ্রথম একটা কাজ করতে হবে মা, আপনার সন্তান যদি ভালো করতে হয় জায়নামাজে বসে কাটতে হবে, পর্দার মধ্যে থাকতে হবে। জীবনে কোনোদিন অন্য পুরুষকেই শরীরটা দেখানো যাবে না মা। সারাটা জীবন আমার মওলার জন্য কেঁদে কেঁদেও একদিন যদি কোনো পরপুরুষ আপনার শরীরটা দেখে, এই গুনাহকে কোনোদিন আপনি মাফ করাইতে পারবেন না। মহিলাদের জন্য তার বডিটা হো তার স্বামীর নেয়ামত। জায়নামাজে বসে বসে কাঁদবেন। আব্দুল কাদের জিলানীর মা, আপনারা জানেন আব্দুল কাদের জিলানী 12 বছর বয়স। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আব্দুল কাদের জিলানী মা, সেও তো একটা মা ছিল, রত্ন ভান্ডার মা। এমনই একটা মা আব্দুল কাদের জিলানীর মা। আব্দুল কাদের জিলানীর মা কিছু কাফেলার সাথে উনি পাঠিয়েছে ব্যবসা করার জন্য, পাঠিয়েছে। ইন দি মিন টাইমে দেখা যায় 12 বছর আব্দুল কাদের জিলানী মহিউদ্দিন, তখন তো আব্দুল কাদের জিলানী নয়, উনি কাফেলাদের সাথে ব্যবসা করতে গেছে। সেই কাফেলা ডাকাইতের কবলে পড়ে গেছে। ইন দি মিন টাইমে আব্দুল কাদের জিলানীর মা বলে দিয়েছে, বাবা কখনো কোন সময় কোন মানুষের সামনে জীবন চলে গেল মিথ্যা কথা বলবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। আল কিযবু ইহলিক, বাবা মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। ও মা, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। 12 বছরের আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী মা ব্যবসায়ী বৈনিকদের সাথে যখন ব্যবসা করার জন্য গেছে, ডাকাতের কবলে পড়ে গেছে। ইন দি মিন টাইমে ডাকাতরা যখন অ্যাটাক করে ফেলেছে, সবাইকে সার্চ করছে, যার কাছে যা ছিল সব নিয়ে গেছে। আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ, মনে মনে ভাবে এই বাচ্চার কাছে তো কিছুই থাকার কথা নয়। জিজ্ঞেস করা হইল, বাবা তোমার কাছে কিছু কি কেউ রক্ষণাবেক্ষণের জন্য সাইরে রাখার কথা রাখছে কিনা, তোমার কাছে কোনো কিছু রাখছে কিনা? ইন দি মিন টাইমে ওই বাচ্চাটা বলতেছে, আব্দুল কাদের জিলানী বলেন আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহু আকবার। যখনই জিজ্ঞেস করেছে, বাবা তোমার কাছে কোনো টাকা পয়সা এই বণিকরা সেরে রাখছে কিনা, গর্ষিত অবস্থায় রাখছে কিনা, আব্দুল কাদের জিলানী বলেন আসলে তারা রাখে নাই। আমার জনম দুঃখিনী মা আমার জামার মধ্যে 10 থেকে 12টা মুদ্রা সেলাই করে রেখে দিয়েছে। জিজ্ঞাসা করলো ডাকাতের সর্দার জিজ্ঞাসা করেছে, ও আব্দুল কাদের মহিউদ্দিন, তুমি তো ওই সেলাই কিন্তু পাঞ্জাবির মধ্যে এই স্বর্ণ মুদ্রাটার কথা নাও বলতে পারতা, তোমার জিজ্ঞেস করলাম আর তুমি বলে দিলা, কারণটা কি বলো? মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বললেন, ও আমার ভাইরা, যদি আপনার পেটের জন্য এত কষ্ট করছেন, আমার জনম দুঃখিনী মা আমার শিক্ষা দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي
أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আজকের পাবনা জেলার আটঘরিয়া থানার আল আমিন শিশু সদন হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী রাত ও দিন অ্যাডজাস্ট করে গতকালকার রাত্রে প্রোগ্রাম চলে গেছে, এখন দিনের প্রোগ্রাম আমার মা বোনদের জন্য। আজকে 24শে নভেম্বর 2020 বেলা 11টার সময় যে সমস্ত আমার মা ও বোনেরা পর্দার ভিতরে বসে বসে আমি গুনাহগারের কথাগুলো শুনছেন, আমি শুনেছি গতকালকার রাতের থেকে পুরুষের চাইতে মহিলার সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আসলে এই মাদ্রাসার কর্তৃপক্ষ, এদের জন্য আল্লাহর কাছে আমি দোয়া করি। আসলে মা বোনদের প্যান্ডেল আর পুরুষ প্যান্ডেল এটা আলাদা করেছেন। পুরুষের জন্য রাত্রে মাহফিল, মেয়েদের জন্য দিনের মাহফিল। আমি দেখেছি আমার মা বোনেরা খুব খাস পর্দার সহিত এসেছেন।
কিছু কিছু উচ্ছৃঙ্খল মেয়েরা তো থাকবেই, তারা হয়তো পর্দা ছাড়া হয়তো আসতে পারে, কিন্তু আমার চোখে বাজে নাই। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাকের শুকর, এই পাবনা জেলার আটঘরিয়ার মধ্যে এত সুন্দর একটা সিস্টেম, এটা ছিল অনেক আগে। আমি ছাত্র জীবনে দেখতাম তাফসিরের জগতে যে সমস্ত ওলামা একরাম তাফসির করতেন দিনের বেলা, তারা মেয়েদের জন্য একটা আলাদা প্যান্ডেল করা হতো এবং মেয়েদের ওয়াজটা আলাদা হতো। কিন্তু আমার এই বক্তৃতার জীবনে এসেও আমি গুনাহগারকে এত সুন্দর আল্লাহ পাক কবুল করেছেন যে দিনের বেলা আমার মা বোনদের, হাজার হাজার মা বোনেরা পর্দার ভিতরে বসে আছেন, পর্দার সহিত। আসলে ভাইজান, মহিলারা যদি ভালো হয়ে যায় দেশটাই সুন্দর হয়ে যাবে। আমার মা বোনেরা যদি ভালো হয়ে যায় এই দেশটাই সুন্দর হয়ে যাবে। কারণ একটা মাই পারে, একটা মা পারে একটা জাতিকে একটা সুন্দর সন্তান উপহার দিতে। কথা বলেন না কেন? আরে ভাই, পুরুষটা যে কয়জন আছেন কথা কন, নলে তো আমি বোবা মানুষের মতো কথা কম। সুবহানাল্লাহ করো তো লোক লাগে। আল্লাহু আকবার করে বলেন তো দেখি। পুরুষটার কম আসেন নাই, আওয়াজ দিয়ে বোবা মানুষের মতো বয়ে রয়েছে। আমি যদি মহিলাকে বলতাম আপনারা সুবহানাল্লাহ কোন, প্যান্ডেল ভেঙে লাইতো। অতএব পুরুষ যারা আছেন মহিলাকে তো সামনে নিয়ে ওয়াজ করা যাবে না, যাবে নি? তাহলে পর্দা খুলে দেন। তাহলে আপনারা সুবহানাল্লাহ না বললে তো মহিলাকে বলতে হবে। তবে আমি খুশি হয়েছি আমার মা বোনরা এইভাবে চলে এসছে। আমি দেখেছি কোলের বাচ্চা সাথে নিয়ে আমার মা বোনরা, আমি শুনলাম মাহফিল কর্তৃপক্ষ বললেন কোলের বাচ্চাও সাথে নিয়ে আসছে। আমি আমার মাদেরকে বলবো, মা আপনাদের জীবনটা এত সুন্দর গো মা। ও মা, আমিও তো একটা মায়ের সন্তান, আমিও তো একটা গর্ভধারিণী মায়ের সন্তান। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, মা এই দুনিয়া যেমন দেখছেন গো মা, চিরদিন এমনে থাকবে না। কত মানুষ দেখেন মা জমিনে, সব ছাড়িয়া যেতে হবে কবরে, সব ছাড়িয়া যেতে হবে কবরে। এমন দেশে যাবেন মা জানেননি, সঙ্গী সাথী নাই গো মা গো, নাই বাতি। আমি আমার মা বোনদেরকে বলবো, মা এই ওয়াজটা শুধু আপনাদের গো মা। মাহফিলের কর্তৃপক্ষ রাত্রে পুরুষদের ওয়াজ দিয়েছে, দিনের বেলায় আপনাদেরকে জামায়াত করেছে মা, দিনের 2-4টি কথা বলার এবং শোনার লাগিয়া। একটা মা পারে মা জাতিকে সুন্দর করার লাগিয়া। যদি একটা মায়ের পর্দানিশী মায়ের গর্ভ থেকে একটা ভালো সন্তান জন্ম নেয়, আহমদ শফী সাহেবের মতো একটা সন্তান জন্ম নেয়, ইলিয়াস রহমাতুল্লাহর মতো একটা সন্তান জন্ম নেয় গো মা, সরমনায় আল্লাহর কুতুবের মতো যদি একটা সন্তান, মুফতি ফায়জুল্লাহর মতো যদি একটা সন্তান জন্ম নেয়, আল্লামা শামসুল হক ফরিদপুরীর মতো যদি একটা সন্তান জন্ম নেয় গো মা, যাদের নাম বললাম এরাও কিন্তু মায়ের সন্তান গো মা। যদি একটা সন্তান নেককার হয়ে যায়, ওই মাকে আল্লাহ জান্নাতের টুপি আগে পরাদান করাইবা। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? আজকে মেয়েদের অবস্থা দেখলে শয়তান ওই এলাকা ছেড়ে যায়। শয়তান কয় এখানে আমার ডিউটির দরকার নেই, ও নিজেই শয়তান। এমন বোরকা পরে, এমন কাপড় পরে, শয়তান লজ্জা পায়। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন করছে, ইফটিজিং করলে 6 মাসের জেল, 5 লাখ টাকা জরিমানা। বাজা মাছ ভাইজা বিড়ালের সামনে দিলে বিড়াল কইব দুলা ভাই আমি খাবো না।
লেঙ্গা সেঙ্গা অবস্থায় ইহুদি নাসারাদের মধ্যে, ইহুদি নাসারা মহিলাদের মধ্যে চলাফেরা করলে পুরুষ ছেলে তো চাইবই। অতএব পর্দার সঙ্গে চলা এটা আল্লাহ পাক আপনাদের নৈতিক দায়িত্ব দিয়েছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার জোরে বলেন। জাহিলিয়াতিল উলা, ওই সেই বর্বরতা, সেই অশ্লীলতা, সেই ইহুদি নাসারাদের মতো এই জিন্দেগি চালানো যাবে না মা। ও মা, এমন একদিন আসবে যেই ঘরে রঙিন শাড়ি পরে ঢুকছিলেন ওই ঘর থেকে সাদা শাড়ি পরে চলে যেতে হবে। আমি গতকালকে রাত্রে বলছিলাম আসলে আমি রাত দিন মিলাইয়া কোনো মাহফিল আমি নেই না। আমি দিনের বেলা মাহফিল করতে আগ্রহী নয়, কারণ দিনের বেলার মাহফিলে কণ্ঠ নষ্ট হয়ে যায়। 2 নম্বরে দিনের বেলার মাহফিলের ভিতরে কতগুলো সমস্যা আছে, ঘুমের ব্যাঘাত ঘটে, রেস্টের সমস্যা হয়। কিন্তু আমার ভাইদের রিকোয়েস্টে, এই মাদ্রাসার প্রিন্সিপালের রিকোয়েস্টে, এই পাবনা আটঘরিয়াতে মনে মনে ভাবলাম রাত্রে যখন ভাইরা নিবে, দিনের বেলায় যদি আমার মা বোনদেরকে একটু ওয়াজ শুনিয়ে নেওয়ার পর যদি একটা মাও ভালো হয়ে যায়, পুরা জাতি ওই এলাকার মানুষগুলোকে আল্লাহ মাফ করে দিবে। এই জন্য আমি রাজি হয়েছি, তা না হলে কিন্তু আমি রাজি হতাম না। আর আমি দেখতেছি আমার যুবক ভাইরা, বিশেষ করে আমার মিডিয়ার ভাইরা, আপনারা এত মিডিয়া দিনের বেলা রাতের গুলা রয়ে গেছেন আমি কল্পনাও করি না, তাহলে আমি ওয়াজি নিতাম না। কারণ বর্তমানে মিডিয়ার থেকে যে কত দূরে থাকতে চাই আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ মিডিয়া আমাদের জীবনটা শেষ করে দিছে। তবে সব মিডিয়া না, কিছু কিছু মিডিয়া আছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে, ঠিক আলেম ওলামাকে যেমনি ভালোবাসে রসুলকে তেমনি ভালোবাসে। এরা চায় আলেম ওলামার সম্মান বৃদ্ধি করতে। আর কিছু কিছু মিডিয়া আছে ওর পরে আল্লাহ লানত গজব, আল্লাহ লানত ওর উপরে। আজকে এক আলেমের সাথে আর এক আলেমের এমন ভাবে যুদ্ধ লাগাই দিছে, এমন ডিভাইডেড হয়ে গেছে, ফার ডিফারেন্স হয়েছে একজন আর একজনের মধ্যে। হালাকি আমরা আলেম ওলামা একই মায়ের সন্তান, আমরা একই সুতায় বাঁধা, হোক কওমি হোক আলিয়া, কিন্তু আমরা একই মায়ের সন্তান। কোরআন হাদিস তো আলাদা না, কোরআন বানানো না। আলিয়া লাগো কোরআন 32 পারা, কওমিয়া লাগো কোরআন হলো 29 পারা। কোরআন 30 পারা সবার জন্য, হাদিস বুখারী মুসলিম আবু দাউদ নাসাই সব একই। হালাকি বুঝাবার ধরন বাচন ভঙ্গি এক একজনের এক এক কোয়ালিটি। এই জন্য কিন্তু আমরা একজন আরেকজনের আলাদা নয়, একজন আরেকজনের শত্রু নয়। এই শত্রুতার সৃষ্টি করে দিয়েছে মিডিয়াগুলো। আমি মিডিয়াদেরকে বলবো, তোমরা এসেছো, দিনের বেলা এসছো, রাত্রেও ছিলা, এই 50-60টা মিডিয়া, 20-30টা মিডিয়া তোমরা আসো, দোয়া করি আল্লাহ তোমাদের ব্যবসা বরকত দান করো, কিন্তু আল্লাহ তোমাদের হালাল রেজেকের ব্যবস্থা করো। কিন্তু এমন রেজেক অর্জন করো না যেই রেজেকের দ্বারা তোমরা জাহান্নামে যাও। আলেম ওলামাকে কষ্ট দিয়ে ইনকামের দরকার নাই, কম হোক হালাল হোক, আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। তো আমি মিডিয়ার ভাইদেরকে সতর্কতার সাথে সতর্কতামূলক কথা বলবো, কোন আলেমকে নষ্ট করার জন্য, তার জীবনটা ধ্বংস করার জন্য তোমরা উঠে পড়ে লেগে গিয়েও না। তুমি যাকে আজকে ক্ষতি করছো, তুমি যার আজকে এত কিছু করছো মিডিয়ার দ্বারা, হতে পারে আল্লাহ তোমাকে এমন একদিন নষ্ট করে দেবে যেদিন তোমার পাশে কাউকে পাবে না। আলেমের দোয়া খুব সিরিয়াস, বড় সিরিয়াস। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে করে আমিন। মিডিয়া সম্পর্কে কথাগুলো আগেই বলে নিলাম, এই জন্য তোমরা কোনো কথা কাট সাট করে উপস্থাপন করবে না। ছাড়লে পুরা ওয়াজটা সারবা, হোক আমার সেটা রং হয়েছে কথা, 5000 কথার ভিতরে একটা ল্যাঙ্গুয়েজ, একটা আওয়াজ, একটা শব্দ এদিক সেদিক হতে পারে। এই জন্য যে আমার 2 ঘন্টার আলোচনা সব শেষ হয়ে যাবে, এটা তোমার কারণে হচ্ছে। আল্লাহ তোমাদেরকে এই সমস্ত দুষ্কৃতি হাত থেকে আমাদের বক্তৃতার জীবনটাকে আল্লাহ হেফাজত করো, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, মহিলাদের ওয়াজে বসে, মা গো আজকে যারা বসে আছেন, কোন আওয়াজ যেন না হয়, মা একটা আওয়াজ যেন মহিলা প্যান্ডেলে না হয়। কিছু কিছু মহিলা আছে এই ওয়াজের জন্য দেখবেন 10 মহিলা এক জায়গায় বসছে, আর এই মহিলার গোষ্ঠী এমন সিরিয়াস, 100 পুরুষ এক জায়গায় বইয়া কথা না বলার সিস্টেম করতে পারে, মহিলারা 10 জন বই এক জায়গায় কথা না বলে পারে না। মহিলা ভরে গেছে না, এত মহিলা, সুবহানাল্লাহ বিহামদিহি। আমি আমার মা বোনদেরকে বলবো, মা আপনি আমার মা, আপনি আমার বোন, আমি আপনাদের এখানে আসছি
আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি যে আমার মা বোনরা হাজার হাজার মা বোনেরা চলে এসেছে, পর্দার ভিতরে বসে আছেন। মা মহিলাদের আওয়াজটাও কিন্তু পর্দা, ঠিক না বেঠিক? মহিলাদের আওয়াজটাও কিন্তু পর্দা। মা আপনার আওয়াজ যদি আমার কানে আসে, আপনার ওই জিহ্বাটাকে, আপনার ওই ঠোঁটটাকে আমার আল্লাহ রেলগাড়ির মতো বলায় ফেলবে টেনে, এবং লোহার কটা লাগাইয়া, জাহান্নামের কটা লাগাইয়া যতদিন পর্যন্ত আপনার আওয়াজ যাবে সে পর্যন্ত আল্লাহ পাক আপনার জিহ্বাটা টেনে প্যারাক মেরে দিবে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের আগুন দিয়ে বানানো জাহান্নামের টুকরা জুতা পায়ে দিয়ে আপনার জিহ্বার উপর দিয়ে ফেরেশতারা আনবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, মা আপনারা একজন আর একজনকে একটু জায়গা করে দেন। মা একজন আর একজনকে একটু জায়গা করে দেন। মনে করেন ওই মহিলা আপনার মা, মনে করেন ওই মহিলা আপনার বোন, মনে করেন আপনাদের একটু আমার স্টেজের দিকে, অর্থাৎ আপনাদের আমার সামনে তো পর্দা লাগানো, আমি তো আর আপনাদেরকে দেখতে পাচ্ছি না। মা শুধু আপনারা একজন আর একজনের ভলান্টিয়ারের দায়িত্ব পালন করেন। আবার এক মা দাঁড়িয়ে একটু তাশকিল করেন যে তোমরা একটু চেপে চেপে বসো। অনেক মা দাঁড়িয়ে আছে, আপনার কি ভালো লাগবে মা মহিলারা দাঁড়িয়ে থাকুক? সে তো আপনারই মা হতে পারে, সে আপনার বোন হতে পারে। মা আপনার মেহেরবানি করে একজন আর একজনকে চেপে চেপে বসে একটু বসার ব্যবস্থা করে দেন। আর আল্লাহ বলেছেন ওয়াজের মাহফিলে যদি তুমি একজনকে জায়গা করে দাও দিনের কথা শোনার জন্য, আল্লাহ তোমাকে জান্নাতে জায়গা করে দিবে। জান্নাতের আশায় মা আপনি আমার মা বোনদেরকে একটু বসার জায়গা করে দেন। আপনি একটু চেপে চেপে বসেন। এমনি তো মোটামুটি শীত, এই পাবনা আটগড়িয়ায় দেখলাম অনেক শীত। আমি কিন্তু এই বছরে প্রথম এই বছরে শীতের সিজনে আজকে কম্বল গায়ে দিয়েছি। এতদিন কিন্তু আমি কম্বল গায়ে দিইনি। আজকে আপনাদের এখানে এসে, আর আমি মাহফিল করে তো কোথাও থাকি না, রাত্রে আমি কোথাও থাকি না। আপনাদের পাবনা এসে গতকালকে রাত্রে প্রোগ্রাম শেষে, কারণ দিনের প্রোগ্রাম করতে হলে তো রাত্রে থাকতে হবে। আলহামদুলিল্লাহ আমি যেই বাসায় ছিলাম, আল্লাহর বান্দা অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ, সুবহানাল্লাহ, আমাদের অনেক খেদমত করেছে। তো আমি যেটা বলতে চাইছিলাম যে আজকে সবে মাত্র কম্বল গায়ে দিছি, তাহলে বোঝা গেল পাবনায় অনেক শীত। সেই শীতের মৌসুম মা আপনারা মেহরবানি কিন্তু চেপে বসলে আমিও খুশি হব। আমার আল্লাহ দেখতেছে, হয়তো আমি আপনাদেরকে দেখি না মা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখতেছেন। মেহরবানি করে একটু চেপে চেপে বসেন, একটু জায়গা করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা হুজুর খালি লেডিস জন্ডিস নাই, উঠবেন না আমার পাশ থেকে, তাহলে আমি জানবো। আলহামদুলিল্লাহ বলেন। আসলে মহিলাদের ওয়াজ করা খুবই সিরিয়াস, কারণ সামনে শ্রোতা না থাকলে তো কষ্টই লাগে। তারপরে আপনার যে কজন মানুষ হয়েছেন আমার দিলটা ভরে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা এমন ভাবে আওয়াজ দিবেন, যদিও মনে করবেন 5000 লোক আমার সামনে বয়ে রয়েছে। আল্লাহ পাক আমার মা বোনদেরকে কবুল করুক, জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের রিকোয়েস্টের জন্য বলছি, যে সমস্ত ভাইরা এখন রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করছেন, আপনাদের সকলের কাছে আমার দাবি থাকবে, আপনারা অন্তত প্যান্ডেলের সামনে, আমার স্টেজের সামনে অনেক জায়গা আছে, মেহরবানি করে আপনারা বসে পড়েন। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। তা আমি বলতেছিলাম, এই পৃথিবী কি থাকার জায়গা? বলেন, থাকতে পারবেন? আমি আমার মা বন্ধুর উদ্দেশ্যে বলছি, মা আপনাদের আওয়াজ শুনতে চাই না, শুধু ছোট্ট আওয়াজে বলেন তো মা, আপনারা সবাই আপনাকে চিরদিন থাকতে পারবেন? সম্ভব না মা। আমার মা, আমি আমার মায়ের কথা সদা সর্বদাই বলি, আর আমার মায়ের কথা শুনে পৃথিবীর এমন কোন মা ভক্ত নাই যে তার চোখে পানি আসবে না। কারণ আমার মা এমন একটা রত্ন ভান্ডার মা, আমার মা এমন একটা গর্ভধারিণী মা। আমার মায়ের ইতিহাস শুনলে হয়তো আমাদের মাদের উপকার হবে। আমার জনম দুঃখিনী মা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে যায় নামাজে বসে আমি দেখতাম আমার চোখের সামনে আমার মা আমাকে মসজিদে পাঠিয়ে দিয়ে বলতো, বাবা মসজিদে যাও। আমি মসজিদে যেতাম, আমি মসজিদে নামাজ কমপ্লিট করে এসে দেখতাম আমার মা যায় নামাজে সেজদায় বসে আমার জন্য কাঁদে। আল্লাহ আমার ইলিয়াসকে তুমি আলেম বানাও, আল্লাহ তুমি আমার জাদুকে কোনোদিনও পথভ্রষ্ট করে দিও না। মায়ের দোয়া বলে কবুল হয়, মায়ের দোয়া বলে কবুল হয়। আমি যদি
সত্যিকারে মা হয়ে থাকি, আমার ইলিয়াসকে তুমি আলেম বানাইও। আমি যে শুরুতেই বলছিলাম, একটা মা পারে একটা ভালো সন্তান উপহার দিতে। আমি পৃথিবীতে কোনোদিন এই ইতিহাসটা কোনোদিন ভুলবো না। আমি চোখ দিয়ে দেখেছি আমার জনম দুঃখিনী মা। শুধু যে একদিন আমার মা কেঁদেছে তা নয়, আবার আর করিয়া পাবনার ভাইরা এই বেলা 11:30 12টার সময় আমি আপনাদেরকে বলে গেলাম, একটা মাই পারে একটা সুন্দর আদর্শ ফ্যামিলি উপহার দিতে, একটা মাই পারে একটা সন্তান উপহার দিতে, যেই সন্তান হতে পারে আব্দুল কাদের জিলানীর মতো, যেই সন্তান হতে পারে মুফতি আমিনীর মতো, যেই সন্তান হতে পারে শাইখুল ইসলাম আহমদ শফীর মতো, যেই সন্তান হতে পারে আল্লামা শামসুল হক ফরিদপুরের মতো। আজকে আমার মা বোনেরা সন্তান গর্ভে ধারণ করার পরে হায়া নাই, লজ্জা নাই, পর্দা নাই, পশিদা নাই। আজকে সন্তান জন্মের পরের থেকে কার্টুন দেখা শুরু করে, সে মিথ্যা বাজে গল্প, ভারতের বানানো কার্টুন, চরিত্র হরণ করার জন্য সেই ন্যাস্টিক মার্কা কার্টুন আপনার সন্তান 5 বছর বয়সের থেকে দেখা শুরু করে। কথা বলো না কেন? আজকে সে মিথ্যা কার্টুন দেখে আপনার ছেলে 2 দিন পরে হিন্দি ফিল্ম ধরে। হিন্দি ফিল্ম ধরার পরে আপনার সন্তানের চরিত্র এমন ভাবে নষ্ট হয়ে যায়, ওই সন্তান 12 বছর বয়সে সে মোবাইল চালানো শিখিয়ে যায়। ও মা, আপনি পারবেন আপনার সন্তানকে ভালো করার জন্য। মা, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, মাগো, যদি সন্তানকে ভালো করতে চান শুধু ওয়াজই শুনবেন না মা, জায়নামাজে বসে বসে কাঁদবেন। আব্দুল কাদের জিলানীর মা আপনারা জানেন, আব্দুল কাদের জিলানী 12 বছর বয়স। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আব্দুল কাদের জিলানী মা, সেও তো একটা মা ছিল, রত্ন ভান্ডার মা। এমনই একটা মা আব্দুল কাদের জিলানীর মা। আব্দুল কাদের জিলানীর মা কিছু কাফেলার সাথে উনি পাঠিয়েছে ব্যবসা করার জন্য, পাঠিয়েছে। ইন দি মিন টাইমে দেখা যায় 12 বছর আব্দুল কাদের জিলানী মহিউদ্দিন, তখন তো আব্দুল কাদের জিলানী নয়, উনি কাফেলাদের সাথে ব্যবসা করতে গেছে, সেই কাফেলা ডাকাইতের কবলে পড়ে গেছে। ইন দি মিন টাইমে আব্দুল কাদের জিলানীর মা বলে দিয়েছে, বাবা, কখনো কোন সময় কোন মানুষের সামনে জীবন চলে গেল মিথ্যা কথা বলবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। আল কিযবু ইহলিক, বাবা, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। ও মা, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, 12 বছরের আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী মা ব্যবসায়ী বৈনিকদের সাথে যখন ব্যবসা করার জন্য গেছে, ডাকাতের কবলে পড়ে গেছে। ইন দি মিন টাইমে ডাকাতরা যখন অ্যাটাক করে ফেলেছে, সবাইকে সার্চ করছে, যার কাছে যা ছিল সব নিয়ে গেছে। আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ, মনে মনে ভাবে, এই বাচ্চার কাছে তো কিছুই টাকার কথা নয়। জিজ্ঞেস করা হইল, বাবা, তোমার কাছে কিছু কি কেউ রক্ষণাবেক্ষণের জন্য সাইরে রাখার কথা রাখছে কিনা? তোমার কাছে কোনো কিছু রাখছে কিনা? ইন দি মিন টাইমে ওই বাচ্চাটা বলতেছে, আব্দুল কাদের জিলানী বলেন, আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহু আকবার। যখনই জিজ্ঞেস করেছে, বাবা, তোমার কাছে কোনো টাকা পয়সা এই বণিকরা সেরে রাখছে কিনা, গর্ষিত অবস্থায় রাখছে কিনা? আব্দুল কাদের জিলানী বলেন, আসলে তারা রাখে নাই। আমার জনম দুঃখিনী মা আমার জামার মধ্যে 10 থেকে 12টা মুদ্রা সেলাই করে রেখে দিয়েছে। জিজ্ঞাসা করলো ডাকাতের সর্দার জিজ্ঞাসা করেছে, ও আব্দুল কাদের মহিউদ্দিন, তুমি তো ওই সেলাই কিন্তু পাঞ্জাবির মধ্যে এই স্বর্ণ মুদ্রাটার কথা নাও বলতে পারতা,
তোমার জিজ্ঞেস করলাম আর তুমি বলে দিলা, কারণটা কি বলো? মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বললেন, ও আমার ভাইরা, যদি আপনার পেটের জন্য এত কষ্ট করছেন, আমার জনম দুঃখিনী মা আমার শিক্ষা দিয়েছে, মহিউদ্দিন না, জীবন চলে যাবে বাবা, মিথ্যা কথা বলবা না। মিথ্যা কথা বললে আমার আল্লাহ সইতে পারে না। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, মা, আপনার সন্তানকে ভালো করার জন্য প্রথম মেহেরবানি করে একটা কাজ করতে হবে। সর্বপ্রথম একটা কাজ করতে হবে মা, আপনার সন্তান যদি ভালো করতে হয়, জায়নামাজে বসে কাটতে হবে, পর্দার মধ্যে থাকতে হবে, জীবনে কোনোদিন অন্য পুরুষকে এই শরীরটা দেখানো যাবে না মা। সারাটা জীবন আমার মওলার জন্য কেঁদে কেঁদেও একদিন যদি কোনো পরপুরুষ আপনার শরীরটা দেখে, এই গুনাহকে কোনোদিন আপনি মাফ করাইতে পারবেন না। মহিলাদের জন্য তার বডিটা হো তার স্বামীর নেয়ামত, ঠিক না বেঠিক? এই বডিটা শুধু স্বামীর জন্য নেয়ামত। আল্লাহ আপনাকে বানিয়েছে স্বামীর জন্য। আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহু আকবার। আপনাদেরই একটা মহিষী নারী, নাম ছিল তার রাবেয়া বসরি। কি নাম? রাবেয়া। কথা কন না কেন? কি নাম? রাবেয়া। আরে পুরুষগুলো দিয়ে করে মেধা হয়ে গেছেন গামিয়া। নাম কি? রাবেয়া বসরি। জোরে কান। রাবেয়া কোন বসরি পরে কোন নাম কি? রাবেয়া। রাবেয়া কি কোন পুরুষের নাম রাখে? না। নাম কি? রাবেয়া। লাস্টে লাগান বসরি। বসরি বসর একটা শহরের নাম, জেলার নাম বসরা। ইরাকের তখন ইরাক, ইরান, তেহরান একসাথে ছিল। একটা বসরা শহরে একটা এমন একটা নারী, যেই নারীটা জীবনে বিবাহের বন্ধনে আবদ্ধ হয় নাই, কোনদিন কোন পুরুষকে সে ব্যবহার করে নাই, বিয়ে করে নাই। এই জন্য কি তার যৌবন নষ্ট হয়ে গেছে? কথা বলেন না কেন? এই জন্য কি তার জীবন শেষ হয়ে গেছে? সে কি অন্য পুরুষ গ্রহণ করেছে? কোন পুরুষের সাথে একটা কথা বলেছে? শোনেন, তাহলে একটা মহিলাই পারে একটা জীবনকে ধ্বংস করে থেকে বাঁচানোর জন্য। কথা বলেন না কেন? একটা মহিলাই পারে একটা যুবকের চরিত্র ভালো করতে। এরকম একটা ঘটনা আছে, তোমরা যুবকরা জানো? তোমরা জানো, এক মহিলার প্রেমে আসক্ত হয়েছে একটা যুবক, কলেজের একটা যুবক। প্রতিদিন তার অপেক্ষায় থাকে, জানালা দিয়ে তাকিয়ে থাকে। মহিলা জিজ্ঞেস করছে, ভাই মগা, তুই কি লিগে আমার দিকে কত? আমি আপনার প্রেমে পড়ে গেছি। কয়, তুই আমার দেখছো? দেখি নাই, দেখার নাই কিন্তু খারাই তাই। আমার ওই বোন বললেন, তুই আমার প্রেমে পড়ে গেছস, তোর সাথে আমি প্রেম করব, তোর মনের আশা আমি পুরা করবো। একটা কাজ করবি কি? তুই যদি 40 দিন মসজিদে যাইয়া তাকবীরের সাথে নামাজ পড়তে পারস, আর যদি ওই নেস্টিক মার্কা, নাইকা মার্কা, ওই লোপার মতো, লোপা রহমান, এই যে পাপিয়ার মতো একটা বাঘ খাটা চরিত্রহীনা, কথা বলেন না কেন? এই পাপিয়ার মতো, লোপার মতো, এই নেস্টিক মার্কা, এই নট্টকিরা হয়তো তুই আমার প্রেম করবি, 1 লাখ টাকা দিতে পারবি, যা চাবি তাই পাবি। কথা কন না কেন? আর এই মহিলা কি বললেন, তোর সাথে আমি প্রেম করবো, একটা শর্ত, তুই 40 ওয়াক্ত নামাজ পড়বি মসজিদে যেয়ে তাকবীরের সহিত। 40 ওয়াক্ত নামাজ পড়তে কয়দিন লাগে? 8 দিন লাগে। 5 8 কথা কও না কেন? কয়দিন? 8 দিন। যুবক কয়, 8 দিনের নামাজ কোনো ব্যাপারই না, যদি তোরে পাই। বাজারে যুবক 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সহিত ইমাম সাহেবের পিছনে পড়ে। ও আমার মায়ের, আপনারাই পারবেন একটা ছেলের জীবনকে সুন্দর করে দিতে? ও মা, একটা ছেলের জীবন যদি আপনি সুন্দর করে দিতে পারেন গো মা, আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষমান। আপনি পারবেন আপনার স্বামীর চরিত্র ভালো করার জন্য গো মা। যেই মায়েরা তার স্বামীর চরিত্র ভালো করার জন্য দরকার হয় মা স্বামীর জুতার বাড়ি খাবেন, দরকার হয় স্বামীর হাতের মায়ের খাবেন। ও মা, কত মায়ের দিতে পারে আপনার স্বামী? ফেরাউনের
ফেরাউনের মতো তো আর মায়ের জীবনে দিবে না গো মা। ফেরাউন মা আসিয়াকে এমন মায়ের মারত, লোহা গরম করে মা আসিয়ার মুখের মধ্যে দাগ দিয়েছে গো মা। মা আসিয়াকে পুরা উলঙ্গ করিয়া হাত পায়ের মধ্যে প্যারাক মারিয়া বেঈমান ফেরাউন বুকের উপরে বসে পড়েছে। এরপরে যখন বারবার বলে আসিয়া রে একবার শুধু বল আনা রব্বুকুমুল আ'লা, আমি রব। আসিয়া বলে জীবন দিব বেঈমান, ঈমান দিব না। জীবন দিব ঈমান দিব না। মা যারা আমার কথা শুনছেন মা, দিলের কানে শুনবেন, হতে পারে এটা আপনার জীবনের শেষ মাহফিল মা। আগামী বছর মাহফিল হবে, ইলিয়াসুর রহমান জিহাদি আসবে না। শুধু 2 ফোঁটা চোখের পানি আমার মওলারে বুঝায় কোন আল্লাহ, যেই ঘরে গহেনা রঙিন শাড়ি পরে ঢুকছিলাম ওই ঘর থেকে আমার একদিন সাদা শাড়ি পরে চলে যেতে হবে। যুবক ভাইরা, আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আজ থেকে আমার এই ওয়াজটা তুমি মুখে মুখে তোমার মাকে শোনায় দিবা, তোমার বোনকে শোনায় দিবা, তোমার ভাবিকে শোনায় দিবা, তোমার মামিকে শোনায় দিবা। এইভাবে বলবা ইলিয়াসুর রহমান জিহাদির মা মাত্র 28 বছর বয়সে মারা গেছে। 28 বছর বয়সে আমার মা মারা গেছে। আমার মায়ের কত স্বপ্ন ছিল গো ভাই। জানি তোমরা অনেক যুবক মিডিয়ার ভাইরা এখানে এসছো, তোমার মা অসুস্থ, তোমার বাবা অসুস্থ, অথবা তোমার চাচি অসুস্থ, তোমার মা অসুস্থ, তোমার খালা অসুস্থ। তুমি পারবা তোমার মায়ের শরীরটা সুস্থ করে দিতে, তুমি পারবা তোমার চাচির শরীরটা সুস্থ করে দিতে। যদি বলো হুজুর কেমনে দিতে পারবো, তোমার 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে রব্বে কারিম তোমার মায়ের শরীর ভালো করে দিবে। মা রাবেয়া বুসরি, আপনারা জানেন আপনাদের মতো একজন মহিলা, যখন ওই মহিলা বলছে আমি তোর সাথে প্রেম করব, যদি 40 ওয়াক্ত নামাজ তাকবীরের সাথে পড়তে পারোস,